নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2026-এর গণিতের অষ্টম স্কুলটির প্রশ্ন। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুলটির নাম হলো তমলুক উত্তর চক্র। একই প্রশ্নটি হচ্ছে ফাঁকা ঘরে সঠিক উত্তর লেখো। ক 300 মিটার সমান ড্যাশ ঘন্টা, 300 মিটার সমান 5 ঘন্টা, 5 6 30। খ ড্যাশ গুণ 4 সমান 240, 4 6 বিকালে 60, 60 গুণ 4 সমান 240। গ ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও। 7/10 আর 1, 1 মানে কত, লবেও যা হবে হরেও তাই, মানে 10/10, তাহলে 1-এর দিকে হাত দিয়ে যাবে। ঘ 80 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার, 80 মিলিমিটার সমান 8 সেন্টিমিটার, 8 10-এ 80। ও আয়তন পরিমাপের মূল একক হলো মিটার। দুই প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। ক 3 কিগ্রা 235 গ্রাম সমান ড্যাশ গ্রাম, 3 গুণ 1000 যোগ 235 সমান 3000 যোগ 235 সমান 3235। খ 1 বিয়োগ 6/15, 15/15 বিয়োগ 6/15, 15 লসাগু হবে 15 বিয়োগ 6, 7 আর 9 লসাগু করতে হয়, সেটা 15, 9/15 এটা কাটাকুটি যাবে, 3 থেকে 9, 3 5-এ 15, কত হচ্ছে 3/5, 3/5। গড় প্রশ্নটি হচ্ছে 1 কিগ্রা আলুর দাম 20 টাকা হলে 1/4 কিগ্রা আলুর দাম কত? 1/4 কিগ্রা আলুর দাম 1/4 গুণ 20, 4 5-এ 20, 5 1-এ 5 টাকা। ঘরের প্রশ্নটি হচ্ছে 3/5, 4/5, 2/5 এই বড় থেকে ছোট সাজায়। বড় থেকে ছোট সাজাতে বলেছে, এখানে হরগুলো প্রত্যেকটা 1 হাজার, তাহলে কি করব, লব যেটা সব থেকে বড় হবে সেটা আমাদের বড় হবে, তাহলে 4/5, তারপর 3/5, তারপর 2/5। ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট সমান 400 মিনিট। দেখো এটাকে 6 দিয়ে ভাগ 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 করতে হবে, 60 দিন, 400-কে 60 দিয়ে ভাগ করতে হবে, 6 6 36, 0 4, তাহলে 6 ঘন্টা 40 মিনিট। কারণ আমরা কি জানি 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাই 400 ভাগ 60 করতে হলো। 5/8 যোগ -8 সমান, -8 সমান 1 অংশ, তার মানে 8/8 করতে হবে, 5/6 = 8, তাহলে 5/8 যোগ 3/8 সমান 8/8 সমান 1 অংশ হচ্ছে। পরবর্তী পৃষ্ঠাতে কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে তিনি প্রশ্নটি বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। ক এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমেছে, কতদিন কত ঘন্টা বৃষ্টি হলো হিসাব করো। তাহলে আমরা কি জানি 24 ঘন্টায় হয় 1 দিন, তাহলে আমরা তিনের কয়ের প্রশ্নটা, তাহলে আমরা কি জানি যে 24 ঘন্টার হয় 1 দিন। তাহলে এখানে বলেছিল 80 ঘন্টা বৃষ্টি হওয়ার পর রাস্তায় জল জমেছে, তাহলে কি করবো, 80 ভাগ 24 করবো, 3 4 2 হাতে হয়ে যায়, 3 6 7, 3 4 5 6 7 8 9 10, 8 হাতে হয়ে যায়, 7 4, তাতে 3 10 শূন্য, বাড়ি শূন্য বসে না, তাই লিখলাম না। তাহলে দেখো 3 2 8 ঘন্টা। উত্তরটা কি লিখবো, কত দিন কত ঘন্টা বৃষ্টি হলো, অতএব 3 দিন 8 ঘন্টা বৃষ্টি হলো। ক্ষয় প্রশ্নটা বলতে স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার একটি সরল রেখা অঙ্কন করো। তারপর স্কেলটা বসাবে, যেখানে লেখা আছে 1 2 3 4 5 6, 6 কাছে 10 দেবে, 10 দেবে, 2 দিকে কি করবে, মিলিয়ে দেবে, হয়ে গেল 6 সেমি সরল রেখা। এখানে নাম দিয়ে দিতে হবে। গল্প শুরু হচ্ছে, মিতালি মাসি 756টি কলা নিয়ে বাজারে গেলেন। মিতালি মাসি কত ডজন কলা নিয়ে বাজারে গেলেন। আমরা কি জানি
1 ডজন সমান 12টি। 1 ডজন সমান 12টি। তাহলে 756টি কলা বলেছে। কি করবো? 756 ভাগ 12 করবো। 6×12 = 72। এদিকে মাঝে লিখতে হবে 3 6 9 3 12 36। তাহলে আমরা এখন উত্তরটা কি লিখবো? মিতালি মাসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? অতএব মিতালি মাসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। চারের প্রশ্নটি বলছে নিচের অঙ্কগুলি সমাধান করুন। ক, প্রথম দিন রাস্তার 2/5 অংশ, দ্বিতীয় দিন মাত্র 1/5 অংশ কাজ হয়েছে, রাস্তার আর কত অংশে কাজ বাকি আছে? প্রথমে দেখো আমরা এদিকে যোগ করবো। প্রথম দিন এবং দ্বিতীয় দিন কাজ হয়েছে 2/5 1/5, এটা যোগ করবো 5 ভাগ করবো 2 যোগ 1 অংশ। 2 আর 1 3, 3/5 অংশ। এবার আমাদের কি বলেছিল দেখো, যে রাস্তার আর কত অংশের কাজ বাকি আছে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে করি বাকি সমান 1 অংশ। অতএব কাজ বাকি আছে 1 বিয়োগ 3/5 অংশ। 5 লসাগু হবে 1 মানে কত? 5/5। তাহলে 5 বিয়োগ 3 অংশ, 5 থেকে বিয়োগ করলে 2/5 অংশ কাজ এখনো বাকি আছে। পরের প্রশ্নটি হচ্ছে বিয়োগ করো। 5 লিটার বিয়োগ 3 লিটার 430 মিলিলিটার। 5 লিটার 000 মিলিলিটার, 3 লিটার 130 মিলিলিটার। এর থেকে 1 লিটার ধার নিয়ে নেবো আর 1000 যোগ হয়ে যাবে। শূন্য 2 থেকে 10টা ধরবো, তাহলে 0 থেকে 10 ধরবো, 7 হাতে নিলে 1 থেকে 5, 5 থেকে 10 5। এবারে তাহলে করলে 1, তাহলে 1 লিটার 510 মিলিলিটার। গড় প্রশ্নটি আছে 10 লিটার জল রাখার গামলায় তুমি 4 লিটার, তোমার বোন 2 লিটার 250 মিলিলিটার জল ঢালবে। আর কত জল ঢাললে গামলাটি জলপূর্ণ হবে? এরকম 4 লিটার আর বোন 2 লিটার 250 মিলিলিটার, দুটো কি করবো? প্রথমে যোগ করবো। 4 লিটার 000 মিলিলিটার, 2 লিটার 250 মিলিলিটার, এভাবে যোগ করে নেবো। 0.52 মিলিলিটার, 4 2 6, 6 লিটার। এবার দেখো বলছে 10 লিটার জল রাখার গামলা, তাহলে আমরা কি করে দেবো? 10 লিটার থেকে 6 লিটার 250 মিলিলিটার কি করবো? বিয়োগ করে দেবো। 10 লিটার 000 মিলিলিটার থেকে 6 লিটার 250 মিলিলিটার বিয়োগ করে দেবো। এখানে শূন্য আছে, তাহলে এখান থেকে 1 লিটার ধার নিয়ে নেবো আর 2 যোগ হয়ে যাবে। শূন্য, তাহলে 6 সেকেন্ডে 10 5 হাতে লাগে 3 থেকে 4 5 6 10 মিলিলিটার। 4 থেকে 9 7 3 লিটার 750 মিলিলিটার। উত্তরটা কি লিখবো? আর কত জল ঢালে গামলাটি জলপূর্ণ হবে? আর 3 লিটার 750 মিলিলিটার জল ঢাললে গামলাটি জলপূর্ণ হবে। ঘরের প্রশ্ন থেকে একটি ভাগ অঙ্কের ভাজক 35, ভাগফল 12 এবং ভাগশেষ 0 হলে ভাজ্য কত? দেখো তাহলে আমরা কি জানি? এখানে করে রাখাচ্ছি। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এবার দেখো ভাজক বলে দিয়েছে 35, ভাগফল বলেছে 12, ভাগশেষ বলেছে 0।
35 আর 12 আমরা কি করবো, গুণ করবো। 5 গুণ 0 হাতে হলে 3 4 7 5 একটা 5 3 একটা 3 0 7 হাতে 12 3 হাতে হলে 1 3 হাতে 4 কত হচ্ছে 420 বিয়োগ 0 মানে কত হয়ে যাবে 420। তাহলে ভাজ্য কত হলো 420। তাহলে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর আপনাদের ক্লাসে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।